আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনা সৃষ্টি করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক বা সংকীর্ণ করিডর রয়েছে, যেগুলো নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনে রংপুর ও চট্টগ্রাম অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। রোববার এক্সে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেন এবং সেখানে দুইটি করিডর চিহ্নিত করে ওই মন্তব্য করেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি সোমবার এই খবর প্রকাশ করে। পোস্টে হিমন্ত লেখেন, ভারতের শিলিগুড়ি করিডর নিয়ে যারা বারবার হুমকি দেন তারা যেন মনে রাখেন বাংলাদেশেরও রয়েছে এমন দুটি চিকেন নেক, যেগুলো ভারতের তুলনায় আরও বেশি স্পর্শকাতর ও ভঙ্গুর। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়, দেশের বাইরে সেটা কার্যকর হয় না। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে তা নিয়ে অবশ্যই ভারতের কাছে বলা হয়েছে, এটা সবসময় বলছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে তার মাথা ফেটে যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে হাজতখানার পুলিশের সহযোগিতায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে কামরুলকে নিয়ে যাওয়া হয়। সোমবার তার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেনি দুদক। এ সময় তার আইনজীবী বলেন, গেল কয়েকদিন ধরে সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিক সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচার ফেসবুকে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুরে নিজের ফেসবুকে বিচার শুরু শিরোনাম দিয়ে লিখেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়েই। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে, তা আমলে নেওয়া হয়েছে। উপদেষ্টা লিখেন, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি কাল বাংলাদেশে শুরু হয়ে গেল। মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছেই অচিরেই। দেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারাই মূলত মিডিয়াকে চাপে রাখে। তিনি আরো বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। এজন্য মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার। এ সময় সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে, দেশেই ততদিন সংকট বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা এই আবেদন করেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।